শেষ ট্রেনের যাত্রী। রাত তখন প্রায় 11টা। শহরের শেষ লোকাল ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়তে যাচ্ছে। চারদিকে প্রায় ফাঁকা, হালকা কুয়াশা। অর্ণব দৌড়ে ট্রেনে উঠল। আজ অফিস থেকে দেরি হয়ে গেছে। ট্রেনটা প্রায় খালি। সে একটা জানালার পাশে বসে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করল পুরো কামরায় আর মাত্র একজন যাত্রী আছে, একজন বৃদ্ধ। লোকটা একদম কোণায় বসে আছে, মাথা নিচু করে। অর্ণব একটু অস্বস্তি পেল। হঠাৎ বৃদ্ধ লোকটা ধীরে ধীরে মাথা তুলে অর্ণবের দিকে তাকালো। চোখ দুটো অদ্ভুত, ফাঁকা। সে ধীরে ধীরে বলল, এই ট্রেনে নতুন উঠেছ? অর্ণব একটু থমকে গিয়ে বলল, হ্যাঁ, কেন? বৃদ্ধ হালকা হেসে বলল, এই ট্রেনে সবাই একবারই ওঠে। অর্ণবের গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ফোন বের করল, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। ট্রেনটা একটা অচেনা স্টেশনে থামল। জানালার বাইরে স্টেশনের নাম, কিন্তু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। অর্ণব নার্ভাস হয়ে জিজ্ঞেস করল, এই স্টেশনটা কোথায়? বৃদ্ধ এবার উঠে দাঁড়ালো, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তুমি কি জানো এই ট্রেনটা কোথায় যায়? অর্ণব ভয় পেয়ে বলল, কি বলছেন আপনি? বৃদ্ধ একদম কাছে এসে ফিস ফিস করে বলল, এই ট্রেন যারা আর বাড়ি ফিরতে পারে না তাদের নিয়ে যায়। হঠাৎ ট্রেনের সব আলো নিভে গেল। পুরো কামরা অন্ধকার। আলো জ্বলে উঠল। কামরায় কেউ নেই, না সেই বৃদ্ধ, না আর কেউ। ট্রেন থেমে গেছে। অর্ণব কাঁপতে কাঁপতে নেমে পড়ল। স্টেশন একদম নিস্তব্ধ। দূরে একজন স্টেশন মাস্টার দাঁড়িয়ে। অর্ণব দৌড়ে গিয়ে বলল, এই ট্রেনটা, এটা কোথায় এলাম আমি? স্টেশন মাস্টার ধীরে ধীরে বলল, এই লাইনে তো 5 বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। শেষ ট্রেনটা লাইনচ্যুত হয়ে সবাই মারা যায়। অর্ণব পিছনে তাকালো। ট্রেনটা নেই। স্টেশন মাস্টার আবার বলল, তুমি ঠিক আছো তো? তোমাকে তো আমরা রাস্তায় অচেতন অবস্থায় পেয়েছিলাম। এই লাইনে তো কোনো ট্রেনই আর চলে না। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে তখনও ভেসে আসছে সেই কণ্ঠ, এই ট্রেনে সবাই একবারই ওঠে। টুইস্ট। অর্ণব কি সত্যি ট্রেনে উঠেছিল, নাকি সে আগেই সেই দুর্ঘটনার শিকার? এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন। আর আপনি কি মনে করেন, অর্ণব বেঁচে ছিল নাকি সে আগেই মারা গিয়েছিল? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এমন আরও সানডে সাসপেন্স গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমি আবার আসব নতুন